মালয়েশিয়া ভ্রমণ, জনপ্রিয় দর্শনীয় স্থান, ঘুরতে যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নৈসর্গিক প্রকৃতি, স্বতন্ত্র সভ্যতা, সংস্কৃতি এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা গন্তব্য। দক্ষিণ চীন সাগর বিধৌত দেশটির সীমানা বহু যত্নে আগলে রেখেছে ঘন সবুজ অরণ্যে ঢাকা সুউচ্চ পর্বতমালা। উপকূলবর্তী দেশটির স্নিগ্ধ সৈকত, রেইন ফরেস্ট, উদ্যান এবং ঐতিহাসিক শহরগুলো বিশ্বজুড়ে দর্শনার্থীদের আকর্ষণ করে। 18 শতকের মালয় রাজ্য থেকে উদ্ভূত এই দেশটি ভ্রমণের প্রয়োজনীয় রসদ সংগ্রহই আজকের নিবন্ধের আলোচ্য বিষয়। চলুন মালয়েশিয়ার জনপ্রিয় দর্শনীয় স্থান থেকে শুরু করে সেখানে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক। মালয়েশিয়ার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো। কুয়ালালামপুর শহর। মালয়েশিয়ার অভিজাত সভ্যতার সম্মুখীন হতে হলে প্রথমেই দেখতে হবে রাজধানী কুয়ালালামপুর। এখানেই অবস্থিত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক পেট্রোনাস টুইন টাওয়ার। 1483 ফুট উচ্চতা বিশিষ্ট 88 তলার এই স্থাপনা বিশ্বের সবচেয়ে উঁচু জোড়া অট্টালিকা। এর ভেতরে উপভোগের জন্য রয়েছে স্কাই ব্রিজ, অবজারভেশন ডেক ও গিফট শপ। কুয়ালালামপুরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে কেএল বা কুয়ালালামপুর টাওয়ার, সুলতান আব্দুল সামাদ ভবন ও বাতু গুহা। ল্যাঙ্কাউই দ্বীপ। মালয়েশিয়ার উত্তর-পশ্চিম উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ল্যাঙ্কাউই দ্য জুয়েল অফ কেদাহ নামে পরিচিত। এই দ্বীপের প্রধান আকর্ষণ হল কেবল কার রাইডিং। এটি যাত্রীদের নিয়ে যায় গুনুম মাত চিনচান পর্বতের একদম শিখরে, যেখানে অবস্থিত ল্যাঙ্কাউই স্কাই ব্রিজ। এই ব্রিজে নিয়ে যাওয়ার জন্য আলাদাভাবে স্কাইগ্লাইড নামে একটি বাঁকানো লিফটও আছে। কেবল কারের যাত্রাটি শুরু হয় উপকূলবর্তী এক গ্রাম থেকে। সেখানে আর্ট ইন প্যারাডাইস নামে ত্রিমাত্রিক আর্ট মিউজিয়াম সহ রয়েছে নানা ধরনের চিত্তাকর্ষক স্থাপনা। ক্যামেরন হাইল্যান্ডস। পাহাং রাজ্যের সবচেয়ে ছোট পৌরসভা ক্যামেরন হাইল্যান্ডস মালয়েশিয়ার প্রাচীনতম দর্শনীয় স্থানগুলোর একটি। এখানে অবস্থিত দেশের বৃহত্তম চা বাগান বোহটি এস্টেট। একই সঙ্গে এটি দেশের ব্ল্যাক টি এর বৃহত্তম প্রস্তুতকারকও। এই এস্টেটের সঙ্গেই প্যালেসটি পর্যটকদের সবচেয়ে পছন্দের। এখানকার মনোরম টি হাউজে চা খেতে খেতে উপভোগ করা যায় চারপাশের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য। ক্যামেরন হাইল্যান্ডের সবচেয়ে প্রাচীন অরণ্য হচ্ছে শ্যাওলা বন। শ্যাওলা আচ্ছাদিত দুর্লভ গাছগুলোকে দেখে মনে হয় এ যেন এক জাদুর বন। এখানে 10টিরও বেশি হাইকিং ট্রেইল রয়েছে। ট্রেইল 6 ও ট্রেইল 10-এর পথ দুটো নিয়ে যায় তানাহারাতার কাছে গুনুন জাসার পাহাড় চূড়ায়। পাহাড়ের ওপার ঢাল বেয়ে পথ নেমে গেছে ভারত চা বাগানের ক্যামেরন উপত্যকায়। কিনাবালু পাহাড়। সাবাহ রাজ্যের পশ্চিম উপকূলের রানাউ জেলায় অবস্থিত কিনাবালু মালয়েশিয়ার সর্বোচ্চ পাহাড়। 13,435 ফুট উচ্চতা বিশিষ্ট এই পাহাড় পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ দ্বীপ। এখানকার জীববৈচিত্র্যের আধার কিনাবালু পার্ক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুরক্ষিত হয়ে আছে। দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর এই অভয়ারণ্যে রয়েছে বিখ্যাত ওরাংওটান এবং দৈত্যাকার ফুল রোটাফ্লেসিয়া। এছাড়াও পাহাড়ের সঙ্গে মিশে থাকা কিংবদন্তি ও লোককাহিনীগুলো এক অদম্য আকর্ষণের কাছে টানে পর্যটকদের। মালাক্কা ও জর্জের পুরাতন শহর পেনাং। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মালাক্কা প্রণালীর ভেতরে পড়েছে 2টি অঞ্চল। একটি পেনাং রাজ্যের রাজধানী জর্জ টাউনের 2.6 বর্গ কিলোমিটার। আরেকটি মালাক্কা রাজ্যের রাজধানী মেলাকা টেঙ্গাহ জেলার মালাক্কা শহর। দক্ষিণ পশ্চিমে সুমাত্রা দ্বীপ এবং উত্তর পূর্বে মালয় উপদ্বীপ, এর মাঝের 800 কিলোমিটার দীর্ঘ জলাশয়টি মূলত মালাক্কা প্রণালী। এটি 65 থেকে 250 কিলোমিটার চওড়া হয়ে আন্দামান সাগরকে সংযুক্ত করেছে সিঙ্গাপুর প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের সঙ্গে। আর এই প্রণালীর দুপাশের লোকালয়টি মালাক্কা প্রণালী নামে অঙ্গে ধারণ করে আছে পূর্ব ও পশ্চিমের 500 বছরের ইতিহাস। এর চিত্তাকর্ষক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে জর্জ টাউনের গডেস অফ মার্সি টেম্পল, কাপিতান কেলিং মসজিদ এবং শ্রী মহামারিয়াম্মান টেম্পল। মালাক্কা শহরের পর্যটন কেন্দ্রগুলো হল পোর্টা দে সান্তিয়াগো, জোঙ্কার ওয়াক, লিটল ইন্ডিয়া, পর্তুগিজ সেটেলমেন্ট, স্ট্যাটুইস, মেরিটাইম মিউজিয়াম, মালাক্কা সালতানাত প্যালেস মিউজিয়াম এবং টেমিং সারি টাওয়ার। মালয়েশিয়া ভ্রমণের সেরা সময়। কুয়ালালামপুর ভ্রমণের জন্য সেরা সময় হচ্ছে শীতকাল। বিশেষ করে এখানকার থাইপুসাম উৎসবে অংশ নিতে হলে অবশ্যই জানুয়ারি মাসে যেতে হবে। একদম সকাল সকাল হাজির হয়ে যেতে হবে শ্রী মহামারিয়াম্মান মন্দিরে। পশ্চিম উপকূলের ল্যাঙ্কাউই, কিনাবালু পাহাড় ও পেনাংয়ের জন্য ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়টা সবচেয়ে ভালো। এই মাসগুলোতে আবহাওয়া শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল থাকে।
মালাক্কা প্রণালীতে বছরের যে কোনো সময়ই যাওয়া যেতে পারে। একইভাবে ক্যামেরন হাইল্যান্ডসেও পর্যটকদের ভিড় থাকে সারা বছর ধরেই। বৃষ্টিপাতের সময়টা এড়ানোর ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং জুলাইয়ের শেষ থেকে আগস্ট পর্যন্ত সময়টা উপযুক্ত হবে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার উপায়। ভিসা প্রক্রিয়া। মালয়েশিয়ায় ঘুরতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ভিজিট বা ট্যুরিস্ট ভিসা নিশ্চিত করা। এই ভিসার আবেদনের জন্য যা যা প্রয়োজন তা হল: আবেদনকারী যে তারিখে মালয়েশিয়ায় পৌঁছতে চাচ্ছেন সেই দিন থেকে ন্যূনতম 6 মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট বইয়ে কমপক্ষে 3টি খালি পৃষ্ঠা থাকতে হবে। আবেদনকারীর পাসপোর্ট আকারের 2টি ছবি। রিটার্ন ফ্লাইট টিকিট। বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, মালয়েশিয়ায় যেখানে থাকা হবে বা হোটেল বুকিংয়ের প্রমাণ। এছাড়া বিভিন্ন পরিপ্রেক্ষিতে অতিরিক্ত নথি প্রয়োজন হতে পারে। এই ভিসার মাধ্যমে বাংলাদেশি পর্যটকরা সর্বোচ্চ 3 দিন মালয়েশিয়া ভ্রমণের অনুমতি পাবেন। বাংলাদেশি দর্শনার্থীদেরকে মালয়েশিয়া ভ্রমণের জন্য মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড (MDAC) নিতে হবে। এর জন্য দেশটিতে পৌঁছার 3 দিন আগেই অনলাইনে MDACর জন্য আবেদন করে রাখতে হবে। সরাসরি MDACর অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে এই আবেদন করা যাবে।